আলাইকুম রাহমাতুল্লাহ। আর একটু জোরে আওয়াজ দেন। যখন সালাম দিয়েছিলাম তখন জোরে আওয়াজটা দিলেন না। সালাম দেওয়া সারা বলছি জোরে আওয়াজ দেন, তখন বললেন ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা একটু খুব রশিদপুরের মানুষের রসিকতা পূর্ণ হয়ে গেল না? তাহলে আমি আবার বড় করে সালাম দেবো, আপনারা বড় করে জবাব দেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে একটা ঈদ মিলন অনুষ্ঠানের মতো ঈদের পরের দিন, তাই একটু আনন্দের ভাগাভাগি সবাইকে করতে হয়। তাই মন খুলে আমি আবার সালাম দেবো, আপনারা সালামের জবাবটা একটু উচ্চ আওয়াজ দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই তো আওয়াজটা শুনে আমি আনন্দ পেলাম। এটাও কিন্তু একটা 24 ঘন্টার আনন্দের অংশ, বিশেষ করে আজকের জন্য ঈদের আনন্দের অংশ আজকের অনুষ্ঠান। আমি প্রথম সংগঠনের নামকরণের যারা সিদ্ধান্ত নিয়েছিল তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ওয়ারাসাতুল আম্বিয়া, খুব সুন্দর একটা নাম, নবীদের ওয়ারিসদের সংগঠন। যত সংগঠন ছিল দেখেছি, সবচাইতে এই সংগঠনের নামটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। তাই যারা নামকরণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এলাকার যুব সমাজ সহ যারা অনুষ্ঠানে সহযোগিতা করেছে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকের অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের, যাকে আমরা উর্দু নাশিদের জন্য বাংলাদেশের জন্য জুনায়েদ জামশেদ বলি, আমার প্রিয় ছোট ভাই শায়েক এনাম অনেক সুন্দর নাশিদ পরিবেশন করে, আমিও শুনি। কারণ উর্দু কালামের মর্যাদা অন্যরকম, শান আলাদা, স্বাদও আলাদা। আজকের মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা নাসির সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং মঞ্চে উপস্থিত জামিয়া আশরাফিয়া মুহাদ্দিস সম্মানিত মোহাম্মদুল্লাহ জুবাইর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আরও নাম না জানা অজানা অনেক উলামায়ে কেরাম। তবে সামনে মুরব্বীদের বসাটা আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করছে। আজকে ঈদের দিন অনেক জায়গায় দেখবেন গাড়িতে ডিজে পার্টি বেঁধে যুবকরা রাস্তা রাস্তায় ঘুরছে, ঠিক কিনা? বাজারে দাঁড়ানো যায় না তাদের ট্যাক্সিনের আওয়াজের জন্য। অনেকে গেঞ্জি খুলে থালা থালা ঘুরায় আর উড়ায়। কি মেসেজটা জাতিকে তারা দিতে চায় পরিষ্কার আমরা বুঝতে পেরেছি। পশ্চিমা নগ্ন সংস্কৃতি আমার সমাজের যুব সমাজকে গ্রাস করেছে বলেই তারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে ঈদের আনন্দকে সামনে রেখে তারা ট্রাকের মধ্যে সাউন্ড বক্স লাগিয়ে ডিজে গান বাজিয়ে যারা রাস্তায় এইভাবে দৌড়তে পারে তারা প্রকৃত মুসলমানের সন্তান হতে পারে না। মুসলমানদের জন্য আনন্দ আছে, তবে এই আনন্দের একটা সীমারেখাও আছে। আজকের আনন্দ সীমারেখার ভিতরেই আলহামদুলিল্লাহ আমরা ঈদ মোবারক বলেই যে আনন্দটা ফিল করি আজকের অনুষ্ঠানে। তাই প্রথম আমি আপনাদেরকে একটা সঙ্গীত শোনাই, যদি অনুরোধ থেকে অনুরোধটা আমাকে একটু বলে দেবেন, শোনাবেন। আমি যেটা স্টেজ ওঠার আগের অনুরোধ ছিল আমি ওই সঙ্গীতটা পরিবেশন করে শোনাই। ভাষায় সাজিয়ে বলে কথা, যেই কথার ভাষা আমি তার প্রকাশ মাধ্যম জুতা। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম যথেষ্ট পরিমাণ জুতা খেয়েছেন কে জানেন? তার নাম হল নমরুদ। অনেকে জানে না, বেশিরভাগ মানুষ বলে জুতা খেয়েছে মাত্র 2টা, খেয়েছে মাত্র 2008 সালে। তবে নমরুদ অহরহ জুতার বাড়ি খেয়েছে ওষুধ হিসেবে। লম্বা ঘটনা, একটা মশার কারখানায় নমরুদ ফিল বছরকে বছর জুতা দিয়ে নিজে নিজে মাথায় বাড়ি খেয়েছে ওষুধ হিসেবে। তাই বলবো প্রথম জুতা যথেষ্ট পরিমাণ খেয়ে নিজের মান সম্মানকে ভূমিষ্ঠিত করে পৃথিবীদেশকে বিজ্জত করে দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেখিয়ে দিয়েছে ক্ষমতা থাকলেই সবচাইতে ভালো মানুষ হওয়া যায় না। যারা ক্ষমতায় থাকে সত্ত্বেও মানুষকে মানুষ মনে করে না, তাদের মধ্যে যেই অহংকারটা থাকে তার মধ্যে 1 নম্বরের অহংকারী ছিল নমরুদ। এই নমরুদকে জুতার বাড়ি নিজেরটা নিজেকে খাওয়াইয়া কি পরিমাণ বিদ্যুৎ হয়েছে তৎকালীন লোকেরাই ভালো করে দেখেছে। আমরা শুধু শুনেছি আর ইতিহাস পড়েছি।
আমরা বুশেরটাই জানি, মৌরুদেরটাও জানি। তবে এখনো সাবধান করে বলি, ইসলামকে নিয়ে যারা ঠাট্টা তামাশা এবং ইসলামকে যারা হেয় করে, মুসলমানদের ধর্মকে যারা এখনো পদার্থ করে কথা বলে, সাবধান হয়ে যাও, জোতার পানি তোমাদের কপালে চলবে ইনশাআল্লাহ। মুখেরা ভাষা সাজে বলে মনের কথা, যেই কথার ভাষা বলি তথ্য মাধ্যম করতাম, তথ্য মাধ্যম করতাম। এই জুতা সেই জুতা, কেন মারে কেন খায়, এই জুতো সেই জুতা কেন মারে কেন খায় বলতে আমার সব নাই। দামি জুতা পরলে বলছি, দামি জুতা পরলে বলছি, তার নিজের মান সম্মান, পায়ে পড়লে সম্মান গোটা, গায়ে পড়লে রকমান, পায়ে পড়লে সম্মান গোটা, গায়ে পড়লে রকমান, পায়ে পড়লে সম্মান গোটা, গায়ে পড়লে রকমান। দামি জুতো দামি জুতো, দামি জুতো দামি জুতো, দামি জুতো দামি জুতো, দামি জুতো দামি জুতো, যতই হবে দামি জুতো দামি জুতো। নিজের পাপের অপরাধে নবরত করল গাদ্দারি। কার সাথে গাদ্দারি করেছিল? আল্লাহর সাথে। নিজের পাপের অপরাধে নবরত করল গাদ্দারি, মাথার ব্যথা নিরামন খাইল রে যে ফরমানি। নিজের পাপের অপরাধে নবরত করল গাদ্দারি, মাথার ব্যথা নিরামন খাইল রে যে ফরমানি, খাইল রে যে ফরমানি। সেতু ছিল আল্লাহর সাথে, সেতু ছিল আল্লাহর সাথে, বিয়াদবির পরিণাম, ঠিক না? সেতু ছিল আল্লাহর সাথে, বিয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান গোটা, গায়ে পড়লে অপমান, পায়ে পড়লে সম্মান গোটা, গায়ে পড়লে অপমান। দামি জুতো দামি জুতো, দামি জুতো দামি জুতো, দামি জুতো দামি জুতো, দামি জুতো দামি জুতো, যতই হবে দামি জুতো দামি জুতো। যুদ্ধ যুদ্ধ দেশ পরিস্থিতির বিপাকে, অপশক্তি ভারল জোতা, ঘুষের গাড়ি ইরাকে। যুদ্ধ যুদ্ধ দেশ পরিস্থিতির বিপাকে, অপশক্তি ভারল জোতা, ঘুষের গাড়ি ইরাকে, ঘুষের গাড়ি ইরাকে। ওর সাংবাদিকের জুতায় হলো, সাংবাদিকের জুতায় হলো ঘুষের বিদায়ী সম্মান। পায়ে পড়লে সম্মান গোটা, গায়ে পড়লে অপমান, পায়ে পড়লে সম্মান গোটা, গায়ে পড়লে অপমান। আপনারা একসাথে বলবেন, আমি বলবো পায়ে পড়লে সম্মান, গায়ে পড়লে অপমান। আমি বলবো আপনারাও বলবেন। আমি প্রথম লাইন বলবো, দ্বিতীয় লাইন আপনারা বলবেন। আমি বলবো পায়ে পড়লে সম্মান জোতা। ধন্যবাদ। আপনাদেরকে তার শিখিয়ে দেওয়ার প্রয়োজন হয়নি, আপনারা বুঝে ফেলছেন, বলবেন। আনন্দ এটার ভিতরে। ইসলাম ধর্মের সাথে যারা বিয়াদবি করেছে, সে যত বড় বিয়াদব তত বড় শাস্তি পেয়েছে। ইসলাম ধর্মের সাথে যারা বিয়াদবি করেছে, সে যত বড় বিয়াদব তত বড় শাস্তি পেয়েছে। তাই তো বলছি যত বিয়াদব, তাই তো বলছি যত বিয়াদব, এখন থেকে হ সাবধান। পায়ে পড়লে সম্মান গোটা, পায়ে পড়লে সম্মান গোটা, পায়ে পড়লে সম্মান গোটা। একই সাথে বলতে হবে বাদের মতো হুকুমের দল, ডানে বামে সামনে পিছে একই সাথে সুর মিলাও। একসাথে পারবেন ইনশাআল্লাহ? অনেক সময় দেখা যায় আমি যেদিকে তাকাই সেই দিক থেকে আওয়াজ আসে, অন্য দিক থেকে আওয়াজ আসে না। তাই একসাথে বলবো, পায়ে পড়লে সম্মান গোটা, পায়ে পড়লে সম্মান গোটা। ইসলাম ধর্ম যত যারা বিয়াদবি করেছে, জগৎ বড় বিয়াদব তত বড় শাস্তি পেয়েছে। তাই যত প্রবণ আছেন এখন থেকে হও সাবধান, পরে খাবি জোতার বাড়ি বলে তোর মান সম্মান, ঠিক না? পায়ে পড়লে সম্মান গোটা, পায়ে পড়লে সম্মান গোটা। রশিদপুর যুব সমাজ আজকে
দেখো জেগেছে, ঈদের পরে আনন্দের এক অনুষ্ঠান আয়োজন করেছে। সামনে বসে কত মানুষ, সামনে বসে কত মানুষ, সবার বুকে আছে ইমান, ঠিক না? সবার বুকে আছে ইমান। বড় আওয়াজে কণ্ঠ চলে আমার সাথে সুর মিলান, পায়ে পড়লে সম্মান গোটা, ওরে পায়ে পড়লে সম্মান গোটা। সোনার নদীর বুকে দেখো রশিদপুর এক জায়গার নাম, তার ভিতরে আছে দেখো লক্ষ লক্ষ মুসলমান। ইমান নিয়ে জাগুন হাইরে, ইমান নিয়ে জাগুন হাইরে, ভয় করে না তো কামান। আমরা তো কামানকে ভয় করি না, তবে আমরা কামানকে ভয় করি না। যারা ইসলামের শত্রু তারা মিশর দেখলেও ডরায়। সাহাবায়ে কেরামের এক জামাত যখন ঘুরতে গেছে, নামাজের আগে উঠু করার জন্য সবাই যখন মিশর করতেছে, কাফেরদের গোয়েন্দা আসছে ওখানে। কাফেরের গোয়েন্দা দেখে কয় কিরি, সবাই দেখি গাছ নিয়ে চাবাতে শুরু করছে। গোয়েন্দা তাড়াতাড়ি কাফেরদের দলের ওখানে হাজির হলো, বললেন এদের সাথে যুদ্ধ করলে নিশ্চিত পরাজিত হবেন। তো সামরিক বাহিনীর প্রধান জিজ্ঞেস করলো কেন? বলে এরা কি রাগ নিয়ে আসছে, কি ইমানের জজবা নিয়ে আসছে, আমরা এখনো বুঝি নাই। তবে যুদ্ধ ঘোষণার পর থেকে দেখলাম, আমি নিজে যখন রিপোর্ট করার জন্য গেছি, দেখতেছি এরা গাছের ডাল ভেঙে আস্ত খাবার চাবাইতেছে। জানি না আমাদেরকে তারা শত্রু হিসেবে পাইনি, পায়ের হাতটি কুড় করে ছাবিয়ে খেয়ে ফেলবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য নিজের থেকে যারা ভয় পায় তারা ইসলামের শত্রু। যারা ইসলাম ধর্ম পালন করে, যারা মুসলমান ইসলাম ধর্মকে ভালোবাসে, তারা কিন্তু কামানকেও ভয় পায় না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভাই বলছি, বুকে ইমান যাদের আছে, বুকে ইমান যাদের আছে, ভয় করে না তো কামান। পায়ে পড়লে সম্মান গোটা, ওরে পায়ে পড়লে সম্মান গোটা। ঈদের আনন্দ কত জমক কত রকম হয়েছে, অতীত দেখেছি কত যুব সমাজ ডিজে বাজাইছে। আজকে রশিদপুর এলাকার যুব সমাজের আয়োজন এটাই প্রমাণ করে, মুসলিম যুব সমাজ হলো ডিজে তোমার সংস্কৃতি নয়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে ব্যান্ড শো তোমার সংস্কৃতি নয়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে ডিজে গান নিয়ে নাট্যমল সাজিয়ে গায়ের উলঙ্গ কাপড় পরে এই ধরনের নাচ তোমার সংস্কৃতি নয়। তোমার সংস্কৃতি তাই হওয়া উচিত যেটা রশিদপুরের যুব সমাজ ওয়ারাসাতুল আম্বিয়া সংগঠনের উদ্যোগে ঈদের পরের দিন আয়োজন করে দেখিয়েছে। আমাদের অনুষ্ঠানে আমাদের চাচারা আছে, আমাদের বাবারা আছে, আমাদের ছোট ভাইয়েরা আছে, আমাদের ভাতিজা বাগিনেরা সবাই একসাথে বসে স্টেজের দিকে তাকিয়ে উপভোগ করার মতো অনুষ্ঠান। কেন? এটা বৈধ, এটা জায়েজ। গানের অনুষ্ঠানে বাবা গেলে ছেলে যেতে পারে না, বড় লজ্জার বিষয়। বাপ ছেলে যদি চুপে চুপে দেখা হয়ে যায়, ছেলে যখন গেছে বাপ তো জানে, তো বাপ লুকি লুকে দেখে। কারণ ছেলের সুখে ধরা পড়লে ছেলে যদি মনে করে বাবা আমি তো পান্ডা হিসেবে আসছি, তুমি কি পান্ডা হয়ে গেছো, এখানে কেন আসছো, এই ভয়ে বাবা ছেলের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করে, ছেলে বাবার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করে, চাচা ভাতিজার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করে গানের অনুষ্ঠান, নাট্য অনুষ্ঠানে। তবে ইসলামের কোন অনুষ্ঠানে বাবা ছেলের চোখে ফাঁকি দেওয়ার কোন দরকার, কারণ এখানে শিক্ষা আছে। এই শিক্ষা সকল মুসলমানদের জন্য। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভাই আজকের অনুষ্ঠানে মুরব্বীদেরকে দেখে অনেক অনুপ্রাণিত হলাম। 26 বছর ধরে ইসলামী সঙ্গীত গেয়ে গেয়ে এই পর্যন্ত আসছি, দাড়ি পাকা আরম্ভ হয়ে গেছে, আর কত গাইব। কিন্তু প্রথম অবস্থায় খুব কষ্ট হতো আমাদের, মানুষকে বুঝতে পারতাম না ইসলামী সংস্কৃতি কি, ইসলামী সঙ্গীত কি, নাসিক কি। এগুলো শুনলে যে মুসলমানের আনন্দ বিনোদনের পাল্লায় পড়ে, এটা শুনে দরকার ইমানের জন্মের জন্য। বড় কষ্ট হয়েছে। মরহুম ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলাই কত বিপ্লব করেছেন, কত সংগ্রাম করেছেন এই সংস্কৃতির জন্য। তাই আজকে এই যে মাঠ ভর্তি মানুষ থেকে মনটা খুব উল্লেসিত। কারণ এক সময় এই অনুষ্ঠানে
উপস্থিতি থাকতো কম, কারণ মানুষকে বুঝাইতে পারে না। সবাই এসে করে অনুষ্ঠান বলছিলেন দোল করবে, হ্যাঁ সঙ্গীত অনুষ্ঠান বলেছেন দৌড়ামা ওগুলো অনুষ্ঠানের মাঝখানে গিয়ে হুজুর মহিলা টহিলা আনেন নাই। কারণ এলাকার যারা ইসলামিক মাইন্ডের যুব সমাজ ছিল এরা এলাকাবাসীকে বুঝেছি আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব, একটা ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান হবে। তো সবাই মনে করে অনুষ্ঠান মানে নাচ গান, কারণ আমাদের অতীতে তো ওরকমই ছিল, এরকম কোনো মহস্থান একটা হতো না। তো অনুষ্ঠানের মাঝখানে এসে দেখেছিল তো হুজুর মহিলা টহিলা আনেন নাই। মহিলা কেন হলো যে কানের মাঝখানে মাঝখানে একটু একটু নাচে, ওই জন্য চিন্তা করেন রুচি এবং সংস্কৃতি পরিবর্তন হয়ে আলহামদুলিল্লাহ কোন পর্যন্ত আসছে। আল্লাহ সকলকে কবুল করে করি আমিন। সারা বাংলাদেশ জুড়ে যারা ইসলামের সংস্কৃতির জন্য, যারা ইসলামের সঙ্গীতের জন্য নিজের কণ্ঠকে কোরবানি দিয়ে শায়েক এনামদের মতো এবং নবীন শিল্পী গোষ্ঠীদের মতো, চট্টগ্রামের আল বদলের শিল্পী গোষ্ঠীর মতো যারা কণ্ঠ দিয়ে ইসলামের সংস্কৃতির পক্ষে গেয়ে যাচ্ছেন, সুর দিয়ে যারা লড়াই করছেন, আপনারা যারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আল্লাহ সকলকে উত্তম বদলা জাযায়ে হায়র দান করুক, সবাই বলি আমিন। তাই বলছিলাম বুঝে ইমান থাকলে হবে তাই করুন না প্রমাণ, পায়ে পড়লে সম্মান দেওয়া। আপনার তো মনে আছে গাইতে যে হবে এটা, আমি মনে করছি ভুলে গেছেন। ভুলে যান নাই ভালো কথা খুব ভালো আমার লেগেছে, ভুলে গেছেন মনে করে আমার সন্দেহ হয়েছে। সন্দেহ তো দূর হলো ভাই, সন্দেহ তো দূর হলো ভাই, নামিয়ে তুলে গান জোরে আওয়াজ দিয়ে একটু আমার সাথে সুর মিলান। পায়ে পড়লে সম্মান ধোকা, পায়ে পড়লে সম্মান ধোকা। ঈদের দিনে গাড়ির সঙ্গে চিকেন থেকে অনেক দূর, মাগরিবের সময় পৌঁছে গেলাম এসে আমি রশিদপুরের মানুষ থেকে খুশিতে ভরে গেল প্রাণ। পায়ে পড়লে সম্মান ধোকা, এবার শুরু করতে হবে বলবেন কোনটা অন্য গান। এবার আরেকটা গাইবে, এটা আর না। আপনারা বলেন যদি অতীতের আমার গাওয়া তো হাজার মতো গান রয়েছে, এর ভিতরে কোনটা শুনতে মন চাই একটু বললেই হয়, আমি ওটাই গিয়ে দিই। ধন্যবাদ। বলার সাথে সাথে ইনশাল্লাহ চেষ্টা করবো। বিদ্রোহী গানটা হলো আমাদেরকে দেখলে অনেকে চোখ চুলকায়, এলার্জি হাতে এলার্জি পায়ে। আমাদের আলম ওলামাদেরকে দেখলে চুলকায় কোথায়? চোখে। তাহলে বুঝতে হবে চোখে আলম ওলামা দেখলে চুলকানোটা ওটাও একটা অ্যালার্জি, তবে ওটা শারীরিক অ্যালার্জি নয়, ওটা হলো ইমিউনের অ্যালার্জি। আলম ওলামা দেখলে যাদের চোখ চুলকায় বুঝতে হবে ওর ইমিউনের মধ্যে এমন অ্যালার্জি হয়েছে যে অ্যালার্জির কারণে কাফেররা ঈমান হারা হয়েছে। আলম ওলামা আছে বলেই তো আজকে মসজিদে ইমামতিটা ঠিক মতো করে আমরা জামাতে নামাজটা পড়তে পারি। আলম ওলামা আছে বলেই তো আজকে মাদ্রাসায় বুখারীর দরসটা দেয়, আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাইয়া আলেম বানাইতে পারি। তাই আলম ওলামা দেখলে চুলকাই না, দেখলে ভালো লাগা, এটা হলো ইমানের আলামত, ইমানের অংশ। তাই বলি সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে তোমাকে মৌলবাদী। বলে কি বলে না? কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী? ওরা আমাদেরকে দেখলে মৌলবাদী কয়, জঙ্গিবাদী কয়, বিপ্লবী কয়, এই যে ঠাট্টা বিদ্রুপ করে শব্দগুলো আমাদের দিকে তারা ছুড়ে দেয়। তবে তাদেরকে জানিয়ে দিতে চায় জন্মের পর তুমি মৌলবাদী ছাড়া হয়নি, জন্মের পর তুমি মৌলবাদী ছাড়া হয়নি। মরণের পর জানাজা পড়াবে, কে পড়াবে? ইউনিভার্সিটির ডিন এসে পড়াবে?
কলেজের প্রিন্সিপাল এসে পড়াবে? মৌলানাই পড়াবে। ওইটি আজান দিল, মাঝখানে বিয়ে পড়াইলো, আগে দিল, মরার পরে আবার জানাজাটা দিয়া মাটির নিচে তোমাকে ঢুকিয়ে দিল। পৃথিবীতে আসার সময় লেগেছিল আলেম ওলামাকে, মাঝখানে বিয়ে পড়ানোর আগের জন্য প্রয়োজন ছিল আলেম ওলামাকে, আবার তুমি মরার পর তোমার জানাজা দেওয়ার জন্য প্রয়োজন হয় আলেম ওলামাকে, ঠিক কিনা? তবু আলেম ওলামা ভালো মানুষ হয় না তাদের চোখে, যারা আলেম দেখলে চুলকায়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? জন্মের পরে তুমি মৌলবাদী ছেড়ে হলি, মরণের পরেও জানাজা পড়া হবে, আবার মরণের পরেও জানাজা পড়া হবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম উঠের মাথা ব্যথা। বেহায়া নারী মানে আমার সমাজের যেসব মা বোনেরা আছে যারা বোরকা পরে চলাফেরা করে তাদের কথা নয়। বেহায়া নারী সরদারনিকে আপনাদেরকে চিনিয়ে দেবে, যারা ইসলাম তো মানেই না, কোরআন তো মানেই না, কোরআনের বিরুদ্ধে যারা লম্বা লম্বা কথা বলে কলম ধরেছিল, ওই নারীদের সরদার হলো তসলিমে নাসরিন। এই তসলিমে নাসরিনের মতো যারা আছে তারাই হলো বেহায়া নারী। কথা পরিষ্কার? আবার অনেক সময় মাইকের মাধ্যমে মহিলারা যখন শুনবে আসরাফউদ্দিন আল্লাহ চট্টগ্রাম থেকে এসে আমাদেরকে বেহায়া বলে গেল, ওইরকম যেন ভুল না হয়। যারা হায়ার ভিতরে আছে তারা হলো আমাদের সমাজের সভ্য নারী। তসলিমে নাসরিনের মতো যারা আছে তারা হলো বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি আমরা, পর্দার কথা যদি বলি তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলে কই তালেবান, ঠিক কিনা? বাংলাদেশে কি তালেবান আছে না? বাংলাদেশে আছে বিএনপি। বিএনপির ছাত্র সংগঠনের নাম হলো ছাত্র দল। বাংলাদেশে আছে আওয়ামী লীগ, ছাত্র সংগঠনের নাম হলো ছাত্রলীগ। প্রত্যেকটা সংগঠনের, জাতীয় সংগঠনের একটা ছাত্র সংগঠন থাকে। ওই ছাত্র সংগঠনের নামটা তালেবান হলো যারা আফগানিস্তানে ইসলামী ইমারত প্রতিষ্ঠা করার জন্য যে সংগঠন ছিল, ওই সংগঠনের ছাত্র সংগঠনের নাম। তাহলে ওই দেশের ছাত্র সংগঠনের নাম আমাদের গায়ের উপর তুলে দেওয়া মানে বড় একটা বোকামি। আমরা তো নাগরিক বাংলাদেশের, আফগানিস্তানের নয়। তাহলে ওই সংগঠনের সাথে আমার কোনো দলগতভাবে কোনো সম্পর্ক নেই, তবু তালেবান বলে কি বলে না? তাহলে মনে করেন ছাত্র দলের একটা সংগঠনের ছেলেকে যদি ছাত্রলীগ বলে, মন খারাপ লাগবে না? কথা কয় না? ছাত্রলীগকে যদি কয় তুমি ছাত্রলীগ, ভালো লাগে। ছাত্রলীগকে যদি বলে তুমি ছাত্র দল, খারাপ লাগবে না? কারণ হে কইবা আমি তো ছাত্র দল নয়, আমি ছাত্রলীগ, আমাকে ছাত্র দল বলে কেন তুমি অপমানিত করবে, এটা বলবে। আফগানিস্তানের যারা তালেবান, এটা হলো ছাত্র সংগঠন। তাহলে তালেবান বলে হুজুর দেখলেই তালেবান কয়, কয় কি কয় না? যারা কয় তারা কিছুই বুঝে না, ইতিহাসও জানে না, বাস্তবতার জ্ঞান বলতে তাদের কাছে কিছু নেই। আছে শুধু দাড়ি টুপিওয়ালা মোল্লা দেখলে তাদের গায়ে জ্বালানি ছাড়া আর কিছু। ওই জন্য বলবো, বুঝে শুনে কথা বলবেন, তালেবান তালেবান, কিন্তু হে করে বলে আর কি ছোট করতে চায়। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলে কথা নেবেন। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলে কথা নেবেন। তবে পাখির চাইতে বেশি ভয় পায়, পাখির চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। ঠিক নেই? পাগড়ি দেখলে কয় জঙ্গির মতো লাগে, ঠিক না? পাগড়ির কারণে যদি জঙ্গির মতো লাগে বড় প্রশ্ন সৃষ্টি হয়ে যায়। দাড়ির কারণে যদি নবীর মতো লাগে
বড় প্রশ্ন সৃষ্টি হয়ে যায়। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ নয়, ভারতবর্ষ কেউ পারে না। দাড়ির কারণে যদি মৌলবাদী হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমাদের চাইতে অনেক লম্বা ছিল, তাকে তো কেউ কোনোদিন মৌলবাদী বলে না। এই প্রশ্নের উত্তর তাদের কাছে নাই, তবু প্রশ্ন ছুড়ে মারে আলেম ওলামার দিকে। দাড়ি দেখলে চুলকায়, পাগড়ি দেখলে চুলকায়, টুপি দেখলে চুলকায়। এত চুলকানির ভিতর দিয়ে তাদের জীবনযাপন বড় কষ্টের ভিতরে আছে তারা। আল্লাহ তাদেরকে সুখে রাখুক বলি আমিন, তাদেরকে হেদায়েত দান করুক বলি আমিন। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, বসার জন্য একটু জায়গা পেলে তারা তো বসতে পারত। তাই বলবো, পিছনের ভাইরা কথা শুনেন, একটু করে সামনে আসেন। এই একদম প্যান্ডেলের পিছনে যারা আছে, পিছনের ভাইয়েরা কথা শুনেন, একটু দয়া করে সামনে আসেন। দাঁড়িয়ে আছে আমার জীবনরা, বসার জন্য সুযোগ দেন, পরে দেখবেন বসে যাবে, কত সুন্দর অনুষ্ঠানটা পাবেন। ঠিক না? একটু সামনে আসেন ভাইরা, একটু সামনে আসেন না। দাঁড়িয়ে আছে এরা, জায়গা পেলে সবাই বসবে। আপনারা জায়গা পেয়েছেন বলে এসে বসে পড়ছেন, ওরা কিন্তু জায়গা নেই বলে বসতে পারে না। আমি তো বলছি দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকে মানুষের জন্য কষ্ট। ভাইরা আপনারা বসে পড়ুন, 5 মিনিট হলে 5 মিনিট, আপনি চলে যাবার সম্ভব হলে চলে যাবেন, কোনো বাধা বিপত্তি নাই। বসে পড়ুন, দেখতেও সুন্দর লাগবে, আপনারও কষ্ট কম হবে। আমরা মানুষের দরদের কথা বলি, তাই বসার জন্য বলেছি। না হয় দাঁড়িয়ে থাকলেও আমার লাভ নেই, বসে গেলেও আমার লাভ নেই, তবে সৌন্দর্যটাই দেখতে পারবো। আপনি হয়তো জায়গার অভাবে বসতে পারলেন না, আপনি কষ্ট পাবেন, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি বলেই অনুরোধ করবো বসে পড়ার জন্য। কষ্ট হয়েছে, খারাপ লাগছে, ধন্যবাদ। আবার আরেকটা কোনটা ছোট্ট করে আরেকটা গাইব, আমাদের কিন্তু রাজ শাহের বসা আছে, শাহেকে নাও।